This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঘরে না ঢুকেই সন্ত্রাসের আতুর ঘর ধ্বংস করবে কি ভারত? দূরপাল্লার অস্ত্রের নির্ভুল নিশানায় আঘাত হানবে বাহিনী। এলওসি পার না করেই হামলা চালাবে সেনা। পাকিস্তান যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই কি জবাব? নিরাপত্তা বিষয়ে ক্যাবিনেট কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে দিই, ঘরে না ঢুকেই কি সন্ত্রাসের আতুর ঘর ধ্বংস করবে ভারত? প্রশ্ন উঠছে। দূরপাল্লার অস্ত্রে নির্ভুল নিশানায় আঘাত হানবে কি বাহিনী? আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষা থেকেই এবার ভারত জবাব দিতে চলেছে। একদমই, দেখো, নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট সংক্রান্ত যে বৈঠক হয়েছে সেই বৈঠক কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে যুদ্ধ নয়, মূলত কৌশলগত ভাবেই পাকিস্তানকে পরাজিত করবে। পাকিস্তানের যারা লঞ্চ প্যাড গুলো রয়েছে, পাকিস্তানের অর্থাৎ অধিকৃত কাশ্মীরে যে জঙ্গিদের লঞ্চ প্যাড গুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করবে। সেই কারণে কিন্তু ভারতীয় সেনার ভান্ডারে যে ধরনের মিসাইল বা যে ধরনের অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে এক্ষেত্রে। আর সেই কারণেই ক্যাবিনেটের সদস্যরা একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে গ্রাউন্ড স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক পাকিস্তানে ঢুকে না, বাইরে থেকে নির্ভুল নিশানায় এই লঞ্চ প্যাড গুলো ধ্বংস করতে সক্ষম এই অস্ত্রগুলো। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কিন্তু লঞ্চ, ইতিমধ্যে তুমি জানো যে বাংকার গুলো বা লঞ্চ প্যাড গুলো থেকে জঙ্গিদের সহায়তা শুরু করেছে পাক সেনা। সেই ভয় তারা রয়েছে যে ভারতের যে অস্ত্র রয়েছে তাতে সেই বাংকার গুলো বা সেই লঞ্চ প্যাড গুলো ধ্বংস হতে পারে। এই অবস্থায় ভারতীয় সেনা এবং ভারতীয় এই নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্ত যারা রয়েছে সদস্যরা, তারা কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে পাকিস্তানে ঢুকতে হবে না, যা অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলোই নির্ভুল নিশানা করতে পারে এবং নির্ভুল নিশানায় সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে লঞ্চ প্যাড এবং জঙ্গিদের যাবতীয় আতুর ঘর। একেবারে শান্ত, অনেক ধন্যবাদ। তুমি নজর রাখো, অর্থাৎ বুঝতেই পারছেন যে সেই দেশে আমাদের প্রবেশের দরকার নেই, আমরা আমাদের দেশে দাঁড়িয়ে থাকবো। দূরপাল্লার অস্ত্র একেবারে নিকেশ করে দেবে জঙ্গিদের। ভারত সেই ক্ষমতা রাখে। ভারতের আকাশে এবার পাক বিমানের নো এন্ট্রি। পাকিস্তানি বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করলো ভারত। আরো একবার জানিয়ে দিই, ভারতের আকাশে পাক বিমানের নো এন্ট্রি। পাকিস্তানি বিমানের জন্য আকাশ সীমা এবার বন্ধ করে দিল ভারত। 23শে মে পর্যন্ত পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ। ভারত ভয়ে একেবারে থরথরিকম্প পাকিস্তান। হামলার আতঙ্কে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বদলে ফেললো পাকিস্তান। সন্ত্রাসে মদতদাতা আইএসআই প্রধান, যে সেই আইএসআই প্রধানকেই করা হলো পাক নিরাপত্তা উপদেষ্টা। আমাদের সহকর্মী সিজার মন্ডল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, একটু বিস্তারিত জানবো সিজারের কাছ থেকে। সিজার, দেখো, এই যে নতুন নিয়োগ এবং এই যে পরিবর্তন সেটা কিন্তু পহেলগাম কাণ্ডের পরে হয়েছে। পহেলগাম কাণ্ডের পরে যে মুহূর্তে সীমান্ত উত্তেজনা তৈরি হয়েছে এবং ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা অনেক বেশি জোরালো হয়েছে এবং প্রায় নিশ্চিত হয়ে উঠেছে, তারপরেই কিন্তু আইএসআই চিফকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেই জায়গা থেকে এটা অনেকাংশেই এটা তাৎপর্যপূর্ণ এই কারণেই যে কোথাও কিন্তু মনে করা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী তারা আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে, পাকিস্তান ভারত প্রত্যাঘাত করতে পারে। এবং সেই জায়গা থেকে কোথাও পাকিস্তান নিজের ঘর গুছোনোর জন্য বা প্রতিরক্ষা এবং আভ্যন্তরীণ প্রতিরক্ষা মজবুত করবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ একদিকে যেমন ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা, তার পাশাপাশি অন্যদিকে বালুচিস্তান এবং ওয়াজিরিস্তানও যেভাবে ঘরের মধ্যে পাকিস্তান বারবার পর্যদস্ত হচ্ছে, সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ জোড়া কাটা তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ সিজার। আপনাদের আরো একবার জানিয়ে দিই, হামলার আতঙ্কে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বদলে ফেললো পাকিস্তান। সন্ত্রাসের মদতদাতা আইএসআই প্রধান, তাকে করা হলো পাক নিরাপত্তা উপদেষ্টা। অবিলম্বে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দা করুক পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় শান্তি রক্ষায় ভারতের সঙ্গে কোনো সংঘাত নয়। পাক প্রধানমন্ত্রীকে পরামর্শ। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর অনেক বড় সিদ্ধান্ত। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনায় অভিযোগ নস্যাৎ। পাক প্রধানমন্ত্রীর দিল্লির বিরুদ্ধে অভিযোগ শটান খারিজ মার্কিন বিদেশ সচিবের। অবিলম্বে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দা করুক পাকিস্তান। দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় ভারতের সঙ্গে কোনো সংঘাত নয়। পাক প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনার অভিযোগ নস্যাৎ। পাক প্রধানমন্ত্রীর দিল্লির বিরুদ্ধে অভিযোগ শটান খারিজ
মার্কিন বিদেশ সচিবের। আর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে পেহেলগাঁও হামলার নিন্দা মার্কিন বিদেশ সচিবের। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আমেরিকা বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। একই সঙ্গে সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারতকে অনুরোধ জানালেন মার্কিন বিদেশ সচিব। ভারতের হামলার আতঙ্কে হুড়মুড়িয়ে পড়ল পাকিস্তানের শেয়ার বাজার। এবার পাকিস্তানের জোড়া ধস, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে এক ধাক্কায় ৩,৫০০ পয়েন্টের পতন ঘটল। যুদ্ধের ভয়ে বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত, এই আতঙ্কেই কাঁপছে, এই আতঙ্কেই মরে যাচ্ছে তারা। পাক তথ্যমন্ত্রী মাঝরাতে আশঙ্কা প্রকাশের পরেই ইসলামাবাদে তুমুল অস্থিরতা তৈরি হলো। ভারতের হামলার আতঙ্কে হুড়মুড়িয়ে পড়ে গেল পাকিস্তানের শেয়ার বাজার। কি দাঁড়ালো? পাকিস্তান স্টক এক্সচেঞ্জে এক ধাক্কায় ৩,৫০০ পয়েন্টের পতন ঘটলো। যুদ্ধের ভয়ে বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। দেখুন, ভারতের সামনে বুক চিতিয়ে যে লড়াই করবে পাকিস্তানের এমন বুকের পাটা সেটা কোথায়? ধারে ভারে ভারতের একেবারে ধারে কাছেও কিন্তু পাক সেনারা নেই। সেই কারণেই পেহেলগাঁও হামলার দায় এড়াতে একেবারে মিথ্যা কথা বলতে হচ্ছে এবার ইসলামাবাদকে। তবে পাকিস্তানের মদতে এই যে পেহেলগাঁওতে হামলা, তথ্য প্রমাণ দিয়ে ভারত কিন্তু প্রকাশ করে দিয়েছে, সে কথা প্রমাণ করে দিয়েছে ভারত। অতএব পাকিস্তান সাবধান।